নমস্কার, অ্যাস্ট্রোইডমে সবাইকে স্বাগত। মিথুন রাশির জাতক জাতিকারা, আজকের ভিডিওটি আপনাদের জন্য একদম গুরুত্বপূর্ণ। মার্চ 11 থেকে 20 এই সময়কালটি আপনার পেশাগত জীবনকে পুরোপুরি পাল্টে দিতে পারে। আপনার চাকরিতে পদোন্নতি আসবে নাকি নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে? ব্যবসায় কি লাভবান হবেন? নতুন উদ্যোগ নেবেন? চলুন জেনে নেওয়া যাক এই বিশেষ সময়ের পূর্বাভাস ও সঠিক পদক্ষেপ কি হতে পারে। ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন, কারণ আপনার সাফল্যের জন্য কিছু অমূল্য টিপস ও প্রতিকার নিয়ে এসেছি। তো সামগ্রিক চিত্র থেকে আমরা দেখে নিব আজকের বিষয়বস্তু। মার্চ 11 থেকে 20 মিথুন রাশির চাকরি ও ব্যবসার জন্য একটি চমৎকার সুযোগ ও চ্যালেঞ্জের সময় হতে চলেছে। এই সময়কালটি আপনার পেশাগত জীবনকে নতুন দৃষ্টিভঙ্গি এবং সম্ভাবনার দিকে পরিচালিত করবে। এই সময়ের মধ্যে আপনি চাকরির ক্ষেত্রে কিছু পরিবর্তন, পদোন্নতি বা নতুন দায়িত্বের সম্মুখীন হতে পারেন। যারা নতুন চাকরি খুঁজছেন বা ব্যবসা সম্প্রসারণের চিন্তা করছেন, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ সময়। গ্রহগত অবস্থান আপনাকে নতুন দিক নির্দেশনা দিতে পারে, তবে মনে রাখতে হবে এই সময়টিতে ধৈর্য, চিন্তা ভাবনা এবং সঠিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মিথুন রাশির জাতকরা তাদের যোগাযোগ দক্ষতা এবং মানসিক ক্ষমতার মাধ্যমে নতুন সুযোগ পেতে পারেন, কিন্তু এর জন্য অতি সতর্কতা এবং পরিশ্রম জরুরি। এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনি এই সময়কালকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন। তো চলুন আমরা দেখে নিই গ্রহের প্রভাব। তো এই সময়ে আপনার গ্রহগত অবস্থান কিভাবে আপনার চাকরি এবং ব্যবসা জীবনে প্রভাব ফেলবে তা বুঝতে গুরুত্বপূর্ণ। তো বুধ, যেটা কিনা শাসক গ্রহ, তো আপনার যোগাযোগ এবং মানসিক দক্ষতা বৃদ্ধি করবে, তবে কল্পনা শক্তি না থাকায় সতর্ক থাকতে হবে। ভুল তথ্য বা ভুল সিদ্ধান্ত থেকে দূরে থাকতে হবে। আপনার সিদ্ধান্ত অবশ্যই সুস্পষ্ট ও নির্ভরযোগ্য হতে হবে। শনি, যে কিনা আপনার ধৈর্য ও পরিশ্রম বৃদ্ধি করবে, যা আপনার ক্যারিয়ার স্থিতিশীলতা আনবে। আপনি যদি চাকরির ক্ষেত্রে একটু কঠোর পরিশ্রম করেন এবং পরিকল্পনা করেন, তবে ভালো ফল পাবেন। মঙ্গল আপনার শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করবে, তবে কিছু ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা দরকার। আপনাকে বুঝতে হবে কখন ঝুঁকি গ্রহণ করা উচিত এবং কখন নিরাপদ থাকতে হবে। রাহু, যেটা কিনা আপনার বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, বিশেষত যদি আপনার পরিকল্পনা পরিষ্কার না থাকে, তবে সঠিক পরিকল্পনা এবং পূর্ব প্রস্তুতি থাকলে এই বিভ্রান্তি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এই গ্রহগুলোর প্রভাব আপনার কর্মজীবন ও ব্যবসায় ভালো ফল আনতে সাহায্য করবে, যদি আপনি সঠিকভাবে তাদের শক্তি কাজে লাগান। তো চলুন দেখে নিই চাকরি ও ক্যারিয়ার সংক্রান্ত কিছু পূর্বাভাস। তো মার্চ 11 থেকে 20 মিথুন রাশির চাকরি ও ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। অফিসে কিছু নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আপনার চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, যা আপনার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, তবে কিছু পুরনো সমস্যার সমাধান করতে হতে পারে, তাই সতর্ক ও পরিকল্পিত থাকতে হবে। যারা নতুন চাকরি খুঁজছেন, তাদের জন্য 12, 16 এবং 19 মার্চ শুভ সময়। এই সময় আপনি নতুন চাকরি পাওয়ার জন্য সফল হতে পারেন, তবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ভুল বোঝাবুঝি বা অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে, তাই সাবধানে থাকুন। বিশেষত যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য ধৈর্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা খুব জরুরি। এই সময় কিছু সুযোগ আসবে, তবে তা বাস্তবায়নের জন্য সময় এবং প্রচেষ্টা দরকার। ব্যবসায়িক কিছু নির্দেশনা আপনার জন্য রয়েছে। মার্চ 11 থেকে 20 আপনার ব্যবসার জন্য একটি লাভজনক সময় হতে পারে, যদি আপনি সঠিক পদক্ষেপ নেন। যদি আপনি নতুন ব্যবসায় লগ্নি করতে চান, তবে এটি আপনার জন্য শুভ সময় হতে পারে, তবে সতর্ক থাকতে হবে। যদি আপনি অংশীদারিত্বের ব্যবসা শুরু করতে চান, সঠিক মানুষের সাথে ব্যবসা করার মাধ্যমে আপনি দীর্ঘমেয়াদী সফলতা পেতে পারেন। ই কমার্স বা নতুন উদ্যোগের জন্য 13 ও 18 মার্চ শুভ সময়। ব্যবসা খাতে নতুন ইনভেস্টমেন্ট বা উদ্যোগ নেওয়ার জন্য এই দিনটি খুবই শুভ, তবে আর্থিক বিষয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে, তাই ব্যয় কমানোর দিকে মনোযোগ দিন। সঠিক বাজেট এবং অর্থনৈতিক পরিকল্পনা থাকলে এটি সফলতার দিকে নিয়ে যাবে। অশুভ সময় এবং কিছু শুভ সময় নিয়ে দিনগুলো বিশ্লেষণ করব। তো কিছু শুভ এবং অশুভ দিন সম্পর্কে আমরা দেখে নেব, যেগুলো আপনার ক্যারিয়ার এবং ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। শুভ দিন রয়েছে 12, 16 এবং 19 মার্চ। 12, 16 এবং 19 মার্চ, যেটা কিনা আপনার নতুন উদ্যোগ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য আদর্শ দিন হবে। এই দিনগুলোতে আপনার কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এবং কোনো শুভ কাজ করার জন্য আপনি এই দিনগুলোকে বিশেষভাবে গুরুত্ব দিতে পারেন। আর অশুভ দিন, যে সময় আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে, 14 এবং 17 মার্চ। আপনার বিনিয়োগ এবং বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এই দিনগুলোতে কোনো হালকা সিদ্ধান্ত না নেওয়াই উত্তম। আর শুভ সময় যেটা দেখতে পাচ্ছি, সকাল 7টা থেকে 9টা এবং সন্ধ্যা 5টা থেকে 7টা। এই সময়গুলো ব্যবসা বা ক্যারিয়ারের সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ কাজ করলে তার সফল হতে পারে। তো এই দিনগুলো ও সময়গুলো আপনার সিদ্ধান্তের ক্ষেত্রে সহায়ক হবে বিবেচিত হচ্ছে। তো চাকরি এবং ব্যবসায় সাফল্যের জন্য কিছু কার্যকারী টিপস আমি যদি কথা বলি,
আপনার চাকরি ও ব্যবসা সাফল্য আনতে কিছু টিপস আপনার অবশ্যই মেনে চলা উচিত। প্রথমত, প্রতিদিন 5 মিনিট ধ্যান করুন, যা আপনার মনোযোগ বৃদ্ধি করবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াবে। দ্বিতীয়ত, আপনার অফিস ও ব্যবসায়িক স্থানে হলুদ বা সাদা রঙের বস্তু রাখুন, যা ইতিবাচক শক্তি আনবে এবং পরিবেশকে আরো সৃজনশীল করে তুলবে। তৃতীয়ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের পরামর্শ নিন, কারণ তারা আপনাকে কার্যকর দিক নির্দেশনা দিতে পারে। চতুর্থত, শনি ও মঙ্গলবার দান করুন, এটি আপনার ক্যারিয়ারের বাধাগুলো দূর করবে এবং সফলতা আনবে। এই টিপস গুলো আপনাকে আপনার পেশাগত জীবনে আরো সফল হতে সাহায্য করবে। তো বিশেষ প্রতিকার এবং কিছু রেমেডি যদি আমরা জেনে নেই, যা মিথুন রাশির চাকরি ও ব্যবসায় সাফল্য আনতে পারে, যেমন বুধ গ্রহের প্রভাব কমাতে বুধবারে মা সরস্বতীর পূজা করুন, মঙ্গল গ্রহের প্রভাব কমাতে মঙ্গলবারে হনুমান চল্লিশা পাঠ করুন, ব্যবসা উন্নতির জন্য প্রতিদিন 11 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এই রেমেডিগুলো আপনার চাকরি ও ব্যবসা জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো এই পুরো ব্যাপারগুলো যদি আমি বিশেষভাবে সারাংশ করি, তো মার্চ 11 থেকে 20 মিথুন রাশির জন্য এক নতুন সুযোগ এবং চ্যালেঞ্জের সময় হবে। যারা ধৈর্য ধরে এবং সঠিক পরিকল্পনা গ্রহণ করবেন তারা ভালো ফল পাবেন। চাকরি ও ব্যবসায় সাফল্য অর্জন করতে হলে সচেতন পদক্ষেপ নেওয়া জরুরি। সঠিক সময় এবং পদক্ষেপ চললে আপনি আপনার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।